মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি। এটা তুমি চাপিয়ে দিয়েছ, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া সেটা প্রায় 24-25 বিঘা জমির উপর অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাঁটাবো বিরহাবাটাও, এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি 200 শতক। যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই। যার কারণে বলছি দোয়া করেন উপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এটা আমার দৃঢ়তা কাজ করে, কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না। কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না। কাউকে ছোট করা, কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, ইন্না সাখরাতা লাযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর।
1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 24 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? একটু পানি দিও তো। যদি 1 মাস নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে? 70 বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে জাহান্নাম কত গভীর। জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবু জাহান্নামে যাবে তারা। ইহুদি খ্রিস্টান থাকবে, এ কথা বলেননি, তবে তারা জাহান্নামে যাবে। বলেছেন যারা মুনাফিক, যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, এর কথা ওকে লাগে, ওর কথা একে লাগে, ওরা যাবে। জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নামের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি? মানুষের বিবরণ দি জাহান্নামের, তাহলেও কিছু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে আরবাউনা জেরা, জাহান্নামের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসাহু মিসলু উহুদিন, ওর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল বলছেন ওয়াইন্না ফাকে জবাই মিসলু বাইজা, জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। অন্য মাজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। বাইনা মানকেবাইল কাফির লিরাকিবিল মুসির সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন সময় লাগবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম রেডি আছে। কেন রেডি তো আছে, শুনেননি? ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম, মহিলা বলতে পারে এই ঘরটা কার? তাহলে মহিলা বললো এই ঘরটা উমারের। তো আমার মন চাইলো আল্লাহু সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয়, ভিতরই বা কেমন? তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো উমার, এটা উমারের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম। তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমার বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসার আহলিহা নিসা, জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন?
আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না। এই জন্য সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন, যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে, আর তাকদির নিয়ে গেছে। যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি, ও বাড়িতে যে আপনার বউ কি করছে, আপনার বউ কি করে, আপনার বউ কি এমন করতে পারে, আপনার বউ কয় টাকার মালিক, আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে, জানেই বাকি, আপনার কি ধারণা? মনে কষ্ট নিয়েন না, আপনি আমার কাছের দিনী ভাই। যদি মনে করেন যে বিদ্যান আমার বউ, তাহলে আসেন, আমি ঘুঘুরা তুলে দেব। আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি, আপনি আমার অনেক কাছের মানুষ। আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি, কিছু কথা বলবো এই জন্য। আপনি দাম দিবেন না মানে? আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, কেচ্ছা কাহিনী বলতে আসিনি। আপনি আসবেন আর চলে যাবেন, তা তো আমি পছন্দ করি না, আর আমি সারা রাত বক্তব্য দিই না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই, আমার কাছে অত বিদ্যা নেই, আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না। দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে, তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো, কান লাগিয়ে কথা শোনো। আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি। এই মেয়ে শোনো, গল্প করো না। আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা 4টা কাজ করবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। হয়েও যদি থাকে জেনা, তওবা করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনে চলা তার একটা আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা বেশি জাহান্নামে কেন? তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না, এই জন্য। তো কি হলো, কথা বলেন দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কি করতে পারলে? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, আর স্বামী 1 গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন। এই সংসারের দাম নাই। এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন। আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক, তাকে মেনেই নিতে হবে। আর আপনাকে বলি, যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না, ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না, ওর রং চেহারা বলে কিছু বলিয়েন না। এটা হলো নোংরা আচরণ। তোর বাপ এই, তোর মা এই, তোর রং এই। বিবাহ করেছেন, সংসার করছেন, তার সাথে মিলামিশা করেন, তার এত নিন্দা করেন কেন? স্বভাব কেন এমন? তার এত নিন্দা করবেন কেন? যাকে নিয়ে সংসার করেন, যে রান্না বান্না করে দেয়, যে ঘর বাড়ি ঠিক করে দেয়, যে বাড়ির সব কিছু গুছায়, তার এত নিন্দা করেন কেন? তার বাপকে তুলে কথা বলেন কেন? তার মাকে তুলে কথা বলেন কেন? কেন গালি দিবেন? কেন গালি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন আহলিন নার মারাহুমা। শোনো, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়ার, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। ইজরিবুনা বিহান নাস,
লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এ দিয়ে তারা মানুষকে মারবে। যারা মারামারি করে, যারা জুলুমবাজি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষের দোকানপাট জোর করে দখল করে নেয়, এরা জুলুম